Assalamu alaikum, dear students. Today we will discuss about affirmative and negative. So let's start the class. I am Abu Khair, lecturer in English, Athawak Indian College. তো আমরা আজকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এটি ট্রান্সফরমেশনের অনেকগুলি আইটেম রয়েছে, এর মধ্যে এটি একটি আইটেম। তো আমরা একই রুলসের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার নেগেটিভ থেকে কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয় সেটা শিখব। তো এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? আমরা এভরি জায়গায় দেয়ার ইজ নো লিখবো, তারপর এভরির পরে যে শব্দটা থাকবে সেটি লিখবো, তারপর বাদ লিখবো। এভাবে আমরা এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। আবার যদি নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করতে চাই, তাহলে এই দেয়ার ইজ নো এর জায়গায় আমরা কি লিখবো? এভরি লিখবো আর বাদটা উঠিয়ে দিব। আর নেগেটিভ করার আরেকটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো আমরা এভরি জায়গায় লিখবো, তারপর পরে শব্দটা লিখবো, কিন্তু বাদের জায়গায় আমরা হো লিখবো। হ্যাঁ, যখন হো লিখবো তখন আবার ডাজেন্ট লিখতে হবে। হ্যাঁ, আমরা উদাহরণ দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মা তার শিশুকে ভালোবাসে। তো আমরা এভরি জায়গায় দেয়ার ইজ নো লিখবো, তারপর এভরির পরে শব্দটি অর্থাৎ মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার। তারপর এখানে আমরা বাট লিখবো, বাট লাভস হার চাইল্ড। এটা হচ্ছে এক নম্বর নিয়ম। আর দুই নম্বর নিয়মে যদি আমরা করি, তাহলে দেয়ার ইজ নো মাদার, এইখানে আমরা হো লিখবো আর ডাজেন্ট লিখবো, তাহলে হো ডাজেন্ট লাভ হার চাইল্ড। এখানে যখন আমরা ডাজেন্ট লিখলাম তখন আবার বার থেকে এস বাই এস উঠে যাবে। এরপর আরেকটা নিয়ম, আরেকটা উদাহরণ আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দেখি। দেয়ার ইজ নো বডি বাট হেড সেলায়ার। হ্যাঁ, তো আমরা দেয়ার ইজ নো এর জায়গায় আমরা এভরি লিখবো, তারপর এরপরে শব্দটা লিখবো বডি, এরপর বাট আমরা উঠিয়ে দিব। সুতরাং এভরি বডি হেডস এ লায়ার। এরপর এভরিওয়ান লাভস ফ্লাওয়ার। হ্যাঁ, সবাই ফুলকে ভালোবাসে। তো আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে এভরি জায়গায় আমরা দেয়ার ইজ নো, তারপর পরে শব্দটা ওয়ান, হ্যাঁ, বা বডি যাই থাকে। এরপর আমরা যদি বাট লিখি, হ্যাঁ, বাট লাভস ফ্লাওয়ার, এভাবে হবে। আর যদি হো দিয়ে করি, তাহলে আবার হো, এরপরে এখানে ডাজেন্ট লিখতে হবে। হো ডাজেন্ট, তারপর লাভস থেকে এস উঠে যাবে। হ্যাঁ, তো হো ডাজেন্ট লাভ ফ্লাওয়ার। তো দেয়ার ইজ নো ওয়ান, হো ডাজেন্ট লাভ ফ্লাওয়ার। এরপর দেয়ার ইজ নো বডি, হো ডাজেন্ট লাইক ট্রি। এইভাবে যদি নেগেটিভ থাকে, তাহলে আমরা হো এবং ডাজেন্ট এই কথাটা উঠিয়ে দিব আর ভার্বের সাথে এস এর যোগ করব। আর দেয়ার ইজ নো এর জায়গায় এভরি লিখব। সুতরাং এভরিবডি লাইকস টি, এভরিবডি লাইকস টি। এইভাবে আমাদেরকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করতে হবে। এরপর হচ্ছে অনলি এবং এলোন। সমান সমান দিয়ে লেখা আছে নান বাট, অর্থাৎ অনলি এবং এলোন যখন থাকবে তখন আমরা বাক্যের শুরুতে নান বাট লিখে দিব এবং অনলি এলোনটা উঠিয়ে দিব। তবে নান বাটটা আমরা কখন দিব? হ্যাঁ, এখানে তিনটা অপশন রয়েছে। অনলি এবং এলোন থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। হ্যাঁ, এই শব্দগুলি লিখতে হয়। তো যখন অনলি এবং এলোন দিয়ে আল্লাহ অথবা গড অথবা কোনো মানুষকে বোঝাবে, তখন আমরা নেগেটিভ করার সময় অনলি এলোন উঠিয়ে দিয়ে বাক্যের শুরুতে নান বাট লিখব। আবার যখন নান বাট থেকে আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, নান বাট উঠিয়ে দিয়ে আমরা বাক্যের শুরুতে অনলি বসিয়ে দিব। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তো এখানে অনলি বলতে আল্লাহ কি বুঝিয়েছে, সুতরাং অনলি জায়গায় আমরা নান বাট লিখবো। এরপর নান বাট, সুতরাং নান বাটের জায়গায় আমরা অনলি লিখে দিব। এরপর আই এম এলোন ইন দ্য রুম, আমি রুমে একাকী আছি। তো এখানে আমরা যদিও এলোনটা বাক্যের মধ্যে আছে, কিন্তু যখন আমরা নেগেটিভ করব তখন নান বাটটা কিন্তু বাক্যের শুরুতে লিখতে হবে, এলোনের জায়গায় লিখতে হবে। হ্যাঁ, ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি যে ভার্বের পরে এলোন বসে আর নান বাট শুরুতে বসে। সুতরাং নান বাট আই এম ইন দ্য রুম।
রুমে আমি ছাড়া আর কেউ নেই। এরপর এই অনলি দিয়ে এখন আর এলোন শব্দটা আসবে না যখন বস্তুকে বুঝাবে। বস্তুর বেলায় মানে একাকী এই কথাটা যায় না। এই জন্য যখন বস্তুকে বুঝাবে তখন শুধু নাথিং বাট, শুধু অনলি শব্দটা আসে, এলোন শব্দটা আসে না। তো অনলি ইকুয়াল টু লেখা হয়েছে নাথিং বাট, অর্থাৎ যখন অনলি দিয়ে বস্তুকে বুঝাবে তখন আমরা অনলি এর স্থলে, হ্যাঁ মানে বাক্যের শুরুতে না, অনলি যেখানে থাকবে সেখানে আমরা নাথিং বাট বসাবো। আর যখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবো তখন নাথিং বাটের জায়গায় আমরা অনলি বসিয়ে দেব। খুব সহজ নিয়ম। দ্য চাইল্ড লাইকস অনলি টয়েস, বস্তুকে বুঝিয়েছে। হ্যাঁ, শিশুটি শুধুমাত্র টয়েস মানে খেলনা পছন্দ করে। তো এখানে টয়েস হচ্ছে কি একটা বস্তু, সুতরাং আমরা ওই অনলির জায়গায় আমরা নাথিং বাট বসিয়ে দেব। হ্যাঁ, আবার হি টেকস নাথিং বাট টি, সে চা ছাড়া আর কিছুই পছন্দ করে না। তো আমরা নাথিং বাটের জায়গায় অনলি বসিয়ে দেব। আরেকটা উদাহরণ দেখি, আই ওয়ান্ট অনলি এ মোবাইল ফোন, আমি শুধু একটা মোবাইল ফোন চাই। এটাও একটা বস্তুকে বুঝিয়েছে অনলি দিয়ে। তো এই অনলির জায়গায় আমরা নাথিং বাট বসিয়ে দেব, এখানে নাথিং বাট হবে। এরপর অনলি আরেকটা নিয়ম হচ্ছে যদি অনলি দিয়ে সংখ্যা অথবা বয়স বোঝায়। হ্যাঁ, অর্থাৎ অনলির পরে যদি কোনো নাম্বার বা সংখ্যা থাকে, সেটা বয়স বোঝাক আর কোন সংখ্যাকে নির্দেশ করুক, তখন আমরা কি করব, অনলি যেখানে থাকবে সেখানে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা বসিয়ে দিব। হ্যাঁ, যেমন হি ইজ অনলি 10, হ্যাঁ তার বয়স মাত্র 10। এখানে অনলির পরে কি রয়েছে, একটা বয়স বা সংখ্যা। তো আমরা অনলির জায়গায় নট মোর দেন অথবা এখানে নট লেস দেন লিখলেও কি হবে। I am only 20 years old, আমার বয়স মাত্র 20। তো এখানে অনলির জায়গায় আমরা I am not less than 20 years old, এখানে not less than এর জায়গায় not more than লিখলেও কি কোনো অসুবিধা নেই। He has not more than 5 shirts, not more than অথবা not less than যদি থাকে আমরা কি বসিয়ে দিব, অনলি বসিয়ে দিব। এখানে এই অনলির জন্য যে তিনটা রুলস রয়েছে একসাথে আমি লিখে দিয়েছি। অনলি নাম্বার হবে, আল্লাহ মানুষকে বুঝালে। আর অনলি এর জায়গায় নাথিং বাট হবে, বস্তুকে বুঝালে। অনলি এর জায়গায় নট মোর দেন অথবা নট লেস দেন হবে, সংখ্যা বা বয়সকে বুঝালে। এরপর যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ এবং এন্ড এই দুইটা শব্দ যদি আমরা পাই, তাহলে বোথ এর জায়গায় আমরা নট অনলি বসিয়ে দিব আর এন্ড এর জায়গায় বাট অলসো বসিয়ে দিব। আবার নেগেটিভ থেকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব, অনলি নট অনলির জায়গায় বোথ বসিয়ে দিব আর বাট অলসোর জায়গায় এন্ড বসিয়ে দিব। ঠিক আছে, উদাহরণ বোথ ফাহিম এন্ড শাহিন ওয়েন্ট টু কলেজ। হ্যাঁ, শাহিন এবং ফাহিম উভয়ই কি কলেজে গিয়েছিল। তো এখানে এই বোথ এর জায়গায় আমরা নট অনলি, তারপর ফাহিম, এন্ড এর জায়গায় বাট অলসো, তারপর শাহিন থেকে পাঠিয়ে। এরপর আই ক্যান নট অনলি প্লে বাট অলসো সিং, আমি শুধু খেলতেই জানি না, গান গাইতেও জানি। তো এখানে এই নট অনলির জায়গায় এখন আমরা কি করব, বোথ বসিয়ে দিব। এরপর প্লে, এরপর বাটের জায়গায় বাট অলসোর জায়গায় আমরা বসিয়ে দিব হচ্ছে এন্ড। এইভাবে আমাদেরকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করতে হবে। এরপর মাস্ট যুক্ত কোনো অ্যাফার্মেটিভকে আমরা কিভাবে নেগেটিভ করব, মাস্ট কথাটা উঠিয়ে দিয়ে আমরা সেখানে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প যে কোনো একটা বসাতে পারি। কিন্তু যখন ক্যান নট হেল্প কথাটা আমরা লিখবো, হ্যাঁ তখন কিন্তু এই মাস্টের পরে যে বাক্যটা থাকবে বারবার সাথে আইন যুক্ত করতে হবে যদি আমরা ক্যান নট হেল্প লিখি সেক্ষেত্রে। হ্যাঁ, যেমন উদাহরণ ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। তো এখানে এই মাস্টের জায়গায় আমরা লিখবো হচ্ছে ক্যান নট বাট। কিন্তু যদি আমরা বাট না লিখে এখানে হেল্প লিখি, ক্যান নট হেল্প দ্বিতীয়টা যদি লিখি, তাহলে এই ওবে এর সাথে আইনজি যুক্ত হয়ে যাবে, ওবে। হ্যাঁ, আর ক্যান নট বাট এবং ক্যান নট হেল্পের অর্থ হয় না করে পারলাম না। যেমন আমি আমার পিতামাতাকে না মেনে পারি না। হ্যাঁ, এরপর হচ্ছে ইউ ক্যান নট হেল্প ওবিং ইউর প্যারেন্টস, এভাবেও কি ওর দিয়ে লিখে দিয়েছি। এরপর হচ্ছে আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, এই যে হেল্প এখানে ক্যান নট বাট আসেনি, ক্যান নট
হেল্প, এই জন্য আইএনজি হয়েছে। যখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব তখন কিন্তু আইএনজিটা উঠায় দিতে হবে এবং ক্যান নট হেল্পের জায়গায় আমরা কি লিখবো, মাস্ট লিখবো। যেখানে আন্ডারলাইন করে আমি দেখিয়ে দিয়েছি যে এখানে কি আইএনজিটা উঠে গিয়েছে। এরপর as soon as হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাবো। যখন আমরা নেগেটিভ করব তখন এই as soon as শব্দটা উঠিয়ে দিয়ে, এই ফ্রেজটা উঠিয়ে দিয়ে আমরা লিখবো হচ্ছে নো সুনার হ্যাড। হ্যাঁ, তবে as soon as এর পরে ভার্বটা থাকবে পাস্ট ফর্ম, আর যখন আমরা নো সুনার হ্যাড লিখবো তখন এই ভার্বটা হয়ে যাবে পিপি রূপ, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। এবং as soon as দিয়ে থাকলে একটা কমা থাকবে, দুই ক্লোজের মধ্যে একটা কমা থাকবে, ওই কমার জায়গায় দেন লিখতে হবে। উদাহরণ আমরা লক্ষ্য করি, as soon as I saw him, কমা, he went away। তো এখানে এই কমার জায়গায় আমাদেরকে লিখতে হবে হচ্ছে ওই দেন। হ্যাঁ, আর এই as soon as এর জায়গায় লিখতে হবে no sooner had, আর এই সব পাস ফর্মটা হয়ে যাবে পিপি রূপ সিন। এই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আবার যখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব তখন এই নো সুনার হেড এর জায়গায় আমরা লিখব হচ্ছে as soon as। হ্যাঁ, আর এই যে এখানে পিপি রূপ বা পাস্ট পার্টিসিপল, এটা হয়ে যাবে পাস্ট ফর্ম when। আর এই যে এখানে কমার জায়গায় যে দেন নেগেটিভ থাকলে নেগেটিভ হলে দেন হবে, এই দেনের জায়গায় এখন আমরা কি করব, কমা বসিয়ে দেব। এইভাবে এই নিয়মটা যদিও একটু ভেজাল, হ্যাঁ, বুঝতে একটু সমস্যা হয় স্টুডেন্টদের, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে। এরপর সুপারলেটিভ ডিগ্রি, তারপর সমান সমান দিয়ে আমি লিখেছি পজিটিভ ডিগ্রি। অর্থাৎ যদি আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাই সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সেটাকে আমরা যখন নেগেটিভ করব তখন সেটাকে পজিটিভ করার যে নিয়ম, পজিটিভ যদি করে ফেলি তাহলে নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে সুপারলেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রি দেখে ডিগ্রির আলোচনা ভাবার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখানে ঘটনা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে, এটাকে নেগেটিভ করতে হলে ওই সুপারলেটিভ ডিগ্রির যে নিয়ম রয়েছে পজিটিভ করার, ওই পজিটিভ করার যে নিয়ম, ওই নিয়মে যদি আমরা লিখি তাহলে আবার নেগেটিভও কি হয়ে যাবে। নিয়মটা কি, সুপারলেটিভ থাকবে হচ্ছে দা প্লাস সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের। এইভাবে যদি থাকে কোনো সেন্টেন্স তাহলে সেটাকে আমরা পজিটিভ করার যে নিয়ম, হ্যাঁ, ওইভাবে আমাদের কি করতে হবে। যেমন নিয়মটা কি, প্রথমে নো আদার লিখতে হয়, তারপর এই সুপারলেটিভ ডিগ্রির পরের যে অংশটুকু এইটুকু লিখতে হয়, নো আদার বয় ইন দা ক্লাস। তারপর লিখতে হয় হচ্ছে বার ইজ। এরপর এই সুপারলেটিভকে পজিটিভ করতে হবে এবং এই পজিটিভ এর আগে এবং পরে এস বসাতে হবে। হ্যাঁ, এর টলেস্টের পজিটিভ কি টল, সুতরাং এর আগে পরে এস বসাতে হবে, এস টলেস। তারপর এই প্রথম যে সাবজেক্টটা থাকবে এটা শেষে চলে যাবে। আবার বলতেছি, দা প্লাস সুপারলেটিভ এইভাবে যদি থাকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা নো আদার লিখবো, তারপর এই সুপারলেটিভের পরেরটুকু লিখবো, তারপর ভার্ব দিব, এরপর এস পজিটিভ এস, অর্থাৎ এস টল এস, তারপর প্রথম সাবজেক্টটা শেষে চলে যাবে। আবার নেগেটিভ থেকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে নো আদার দিয়ে থাকবে, ব্র্যাকেটে লেখা থাকবে যে অ্যাফার্মেটিভ করো, অথবা লেখা থাকবে যে সুপারলেটিভ ডিগ্রি বানাবো, সুপারলেটিভ ডিগ্রি করো। তো একই নিয়ম, অ্যাফার্মেটিভ করার যে নিয়ম সুপারলেটিভ করার একই নিয়ম। আমরা ওই শেষের শব্দটা আগে নিয়ে আসবো মরিয়ম, তারপর সাবজেক্টের পরে বাদ দিতে হয়, তাহলে ইস, তারপর হয়ে যাবে দা প্লাস সুপারলেটিভ। হ্যাঁ, এখানে আছে হচ্ছে এস বিউটিফুল এস, হয়ে যাবে দা মোস্ট বিউটিফুল। বিউটিফুলের সুপারলেটিভ হচ্ছে কি মোস্ট বসিয়ে করতে হয়, তো দা, তার আগে দা দিতে হবে, দা মোস্ট বিউটিফুল, তারপর হচ্ছে নো আদারের পরে টু। হ্যাঁ, অর্থাৎ এই গার্ল থেকে এই পর্যন্ত, বারবের আগ পর্যন্ত, গার্ল ইন দা ভিলেজ। এইভাবে আমাদেরকে এই সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, যদি বলে অ্যাফার্মেটিভ করো, হ্যাঁ, বা পজিটিভ করো, তাহলে এই নিয়মে করতে হবে। এরপর হচ্ছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বিপরীত শব্দ বসিয়ে, হ্যাঁ, নট প্লাস বিপরীত শব্দ বসিয়ে আমাদেরকে নেগেটিভ করতে হবে। কিভাবে? নট বলতে সাহায্য করে বারবার করে আমরা নট বসাবো,
আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ডন্ট, ডাজন্ট, ডিডন্ট এরপর ভার্বের প্রেজেন্ট করব। এইভাবে আমরা করব। এরপরে আবার যে পজিটিভ ওয়ার্ডটা থাকবে এটার বিপরীত ওয়ার্ড আমাদেরকে বসাতে হবে। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে নট বসাতে হবে সাহায্যকারী ভার্বের পরে এখানে আই শ্যাল নট। আর রিমেম্বারের বিপরীত কি? ফরগেট, মনে রাখা, তাহলে ভুলে যাওয়া। ফরগেট ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ। হি এগ্রিড উইথ মি। তো এখানে আমরা এখানে তো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে কিভাবে নট বসাবো? এটা পাস্ট ফর্ম, সুতরাং আমরা বসাবো হচ্ছে ডিড নট। এই ডিড নটটা কি? যখন পাস্ট ফর্ম আসবে ভার্বের ডিড নট বসাবো, যখন ভার্বের সাথে এস এস থাকবে তখন ডাজন্ট বসাবো, এস এসটা উঠিয়ে দিব। আর যখন শুধু প্রেজেন্ট ফর্ম থাকবে তখন ডন্ট বসাবো ভার্বে থাকবে। তো যেহেতু পাস্ট ফর্ম আমরা কি লিখবো? হি ডিড নট। আর এগ্রি এর বিপরীত হচ্ছে ডিসএগ্রি, সুতরাং হি ডিড নট ডিসএগ্রি উইথ মি। এই হচ্ছে এটার উত্তর। এরপর নেগেটিভ থেকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে কি করতে হবে? নট উঠিয়ে দিতে হবে, ডো নট, ডাজ নট, ডিড নট, এগুলি উঠিয়ে দিতে হবে। আর ওই বিপরীত শব্দের যে পজিটিভ ওয়ার্ড, পজিটিভ শব্দ সেটাকে বসাতে হবে। তো হি ইজ নট উঠিয়ে দিতে হবে। আর ডিসঅনেস্টের বিপরীত হচ্ছে অনেস্ট, সুতরাং হি ইজ এন অনেস্ট বয়। এখানে ডিজের কারণে এ হয়েছে। যখন আমরা অনেস্ট লিখবো, প্রথম অক্ষর এস এর উচ্চারণ হয় নাই, সেই জন্য আমরা কি এন লিখবো। তো হি ইজ এন অনেস্ট বয়। এবার আমরা কিছু বিপরীত শব্দ, পজিটিভ ওয়ার্ডের যে কিছু বিপরীত ওয়ার্ড রয়েছে সেগুলো আমরা দেখব। গুড এর বিপরীত হচ্ছে ব্যাড, ফো শত্রু, সুতরাং বিপরীত হচ্ছে ফ্রেন্ড, অথবা ফ্রেন্ডের বিপরীত হচ্ছে ফো। মোরাল, ইমোরাল, মর্টাল, ইমমর্টাল, রেগুলার, ইরেগুলার, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, গ্রেটফুল, আনগ্রেটফুল, অনেস্ট, ডিসঅনেস্ট, ওবে, ডিসওবে, সলভেন্ট, ইনসলভেন্ট, ওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্ট। এরপর হচ্ছে ইজি, হার্ড অথবা ডিফিকাল্ট, এগ্রি, ডিসএগ্রি, বেস্ট, ওর্স্ট। আরো কিছু বিপরীত শব্দ। রিয়েল বিপরীত হচ্ছে আনরিয়েল, রিমেম্বার, ফরগেট, পাংচুয়াল, লেট, এক্সপেন্সিভ, ইনএক্সপেন্সিভ অথবা চিপ, অলওয়েজ বিপরীত হচ্ছে নেভার, লাভ, হেট, অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি, রাইট, রং, সিনসিয়ার, ইনসিনসিয়ার, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, প্লিজ, ডিসপ্লিজ। এরপর সর্বশেষ হচ্ছে স্মল, বিগ অথবা লার্জ। তো এই যেই বিপরীত শব্দগুলি সাধারণত পরীক্ষায় এসে থাকে সেইগুলি শুধু আমি এখানে এনেছি। এরপর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এজ থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এজ ডট ডট এস এভাবে যদি থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে প্রথম এজের জায়গায় নটলেস আর দ্বিতীয় এজের জায়গায় আমরা দেন বসিয়ে দিব। যেমন উদাহরণ, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ আই, তাহলে আমরা এই এজের জায়গায় নটলেস আর এই এজের জায়গায় দেন, বাকি কথা কি ঠিক থাকবে। হি ইজ নট লেস ক্লেভার দেন আই, এইভাবে বাকিগুলিও একইভাবে। ইউ আর নট লেস হ্যান্ডসাম দেন হি, নেগেটিভ। সুতরাং অ্যাফার্মেটিভ কিভাবে করব? এই নট লেসের জায়গায় আমরা এজ বসাবো আর দেন এর জায়গায় আমরা এজ বসাবো। এরপর হি স্যাং অ্যাজ নাইসলি অ্যাজ আই, তো আমরা এজ এর জায়গায় নট, এখানে আবার একটু ব্যাপার আছে। নট আমরা কিভাবে দিব? এখানে সাহায্যকারী ভার্ব আশায় আমরা এখানে সাহায্যকারী ভার্বের পরে নট বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে তো সাহায্যকারী ভার্ব নেই। এখানে আমরা নট কিভাবে বসাবো? পাস্ট ফর্ম, স্যাং হচ্ছে কি সিং এর পাস্ট ফর্ম, সুতরাং আমরা নট বসাবো হচ্ছে ডিড নট, আর পাস্ট ফর্ম হয়ে যাবে কি প্রেজেন্ট ফর্ম। এরপরে হচ্ছে লেস, আর দেন এর জায়গায় কি বলে এজ এর জায়গায় হচ্ছে দেন। তো উত্তরটা কি হবে? হি ডিড নট সিং, যেহেতু পাস্ট ফর্ম এর জন্য ডিড নট, আর সিং হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম, স্যাং হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম সিং। তো হি ডিড নট সিং, এরপরে এই এজের জায়গায় হচ্ছে লেস, তারপর নাইসলি, তারপর দেন, তারপর আই। এরপর দ্য বয় ডাজন্ট রান লেস ফাস্ট দেন ইউ, তো আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ করতে হলে এই ডাজন্ট উঠাতে হবে, নট উঠাতে হবে, সুতরাং ডাজ সহ উঠাতে হবে। আর রানের মধ্যে আমাদেরকে কি করতে হবে? এস যোগ করতে হবে, সুতরাং দ্য বয় রানস, এবার লেসের জায়গায় এস, তারপর ফার্স্ট, আবার এস, আবার এরপরে হচ্ছে ইউ। এইভাবে আমাদেরকে এই এস এস যুক্ত সেন্টেন্সকে
নেগেটিভ করতে হবে। এরপর টু আর হচ্ছে টু, এইভাবে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে আমরা কি করব, এই টু এর জায়গায় সো বসাবো আর টু এর জায়গায় দ্যাট সাবজেক্ট ক্যান নট পুট নট। এতটুকু কথা মনে রাখতে হবে। প্রথম টি দাঁড়ালো টু এর জায়গায় সো বসাবো আর টু এর জায়গায় দ্যাট সাবজেক্ট ক্যান নট পুট নট বসাতে হবে। হ্যাঁ, উদাহরণ লক্ষ্য করি, দা ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। সুতরাং টু এর জায়গায় সো আর টু এর জায়গায় দ্যাট সাবজেক্ট ক্যান নট পুট নট। হ্যাঁ, আমার সাথে একবার তোমরা বলো, দ্যাট সাবজেক্ট ক্যান নট পুট নট। সুতরাং দা ম্যান ইজ সো উইক দ্যাট, ম্যান থেকে হি, এরপর ক্যান নট, এরপর ওয়ার্ক। ক্যান নট কেন দিলাম, এখানে ইজ প্রেজেন্ট ফর্ম, যদি ওয়াজ থাকতো তাহলে কুড নট দিতাম। অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্ম থাকলে ওইখানে ক্যান নট, এখানে পাস্ট ফর্ম থাকলে ওইখানে কুড নট। যেমন নেগেটিভ থেকে যদি আমরা করি, দা বয় ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট। কুড নট হয়েছে কেন, ওয়াজ, হি কুড নট গো টু কলেজ। তো আমরা অ্যাফার্মেটিভ করার নিয়ম কি হবে, সো এর জায়গায় টু আর দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট, এতটুকু উঠিয়ে দিয়ে শুধু টু। হ্যাঁ, যেহেতু আমরা টু এর জায়গায় দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট বসিয়েছি, সুতরাং এখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হলে দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট এতটুকু কি উঠিয়ে দিয়ে এখানে টু বসাতে হবে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আজকে এই পর্যন্তই আলোচনা থাকবে। আমরা পরবর্তী আরেকটা ক্লাসের মাধ্যমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এর আলোচনা আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে শেষ করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।